বড়মশাই কিন্তু পুরো রান্নাটা করেছে। হ্যালো ক্যাম্পা ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা হচ্ছে সবাই ক্যাম্পা আছো। নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত, ভালোবাসা জানাচ্ছি চা খেতে খেতে। আর একটু ওদিকে সকাল থেকে উঠেই খেলা শুরু করে দিয়েছে, ও ওর মতো কিন্তু খেলে যাচ্ছে। তো আমি ভাবলাম এসব যে একটু চাটা খেয়ে নিই। আর মিস্টার এখনও ঘুম থেকে ওঠেনি, ওর এবার ঘুম থেকে ওঠার টাইম হয়ে গেছে, এবার ঘুম থেকে উঠে পড়বে। দেখো কুট্টুকে সেরেলাক খাওয়াচ্ছিলাম, আর একদিকে আমি ঝালমুড়ি নিয়ে নিয়েছি। সেই যে দিদিটা দিয়েছিল না, সব রকম আছে এর মধ্যে, ঝালমুড়ি একদম ঝাল ঝাল করে। তো ওইটা খেতে খেতে কুট্টুকে খাচ্ছি। এই দেখো আজকে কুট্টু ঘুরে ঘুরে খাচ্ছে। দেখো হাতের মধ্যে জুতো নিয়ে নিয়েছি, দেখো 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 হাতের মধ্যে জুতো নিয়ে কে এইভাবে ঘোরে ভাই? হ্যাঁ, জুতো কি হাতে নিয়ে ঘোরার জিনিস বাবা? জুতো পায়ে পরতে হয় তো। কে এইভাবে জুতো, এ দেখো চেয়ার আবার রেখে দিয়ে চলে গেল। বাবা রে, আবার কি মনে পড়ে গেছে, দেখা যাক কি মনে পড়ে গেছে। ও আরেকটা জুতো রয়ে গেছে ওখানে, ওটা আনতে গেছে, দেখেছ? মনে আছে তোমার? শোনা কুট্টু সেরেলাক খাচ্ছে সারা মুখেই, দেখো এই দেখো সেরেলাক লেগে আছে। এই যে এই যে এই যে এখানে, এই যে এখানে, হ্যাঁ না। চলো ওর খানাটা কমপ্লিট করি, আর একটু আছে, আর আমিও কমপ্লিট করে নিই। গপুও কিন্তু ঘুম থেকে এখনো উঠেনি। দেখো গুড মর্নিং গপু। গপুকে ঘুম থেকে তুলবো একটু পরে, এখন ঘুমোচ্ছে, ঘুমোক। এক, আবার পড়বে আবার পড়বে আবার পড়বে কুট্টু, আবার সিটি পড়বে, আবার পড়ছে আবার পড়ছে পড়ছে পড়ছে। এ দুই হচ্ছে না কেন? দুই হচ্ছে না কেন? দুই 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 দুই, তিন হবে তিন হবে তিন হবে। সিটি পড়বে পড়বে পড়বে। কুট্টু কুট্টু ঘুমাবো বলে শুয়ে আছে, কিন্তু সিটি যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ঘুমোতে পারছে না। তিন 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 তিন, বাবা বাবা এক্ষুনি সিটি পড়বে। তিন। এই দেখো বন্ধুরা, কুট্টুর জন্য আপেল সেদ্ধ করে নিয়েছি। আর তোমরা একটা জিনিস দেখতে পেলে? এই দেখো কাকে ঘুম পাড়ালাম, দেখো দেখো এতক্ষণ ধরে আমি কাকে ঘুম পাড়াচ্ছিলাম, ঠিক আছে? দুষ্টু বেবিটা কিছুতেই ঘুমোয়নি। আর তোমরা তো জানো কুট্টু আপেল সেদ্ধ খেতে কতটা ভালোবাসে। এখন দেখতে পাচ্ছ একদম ধোঁয়া উঠছে। তো এটা ঠান্ডা না হলে ওকে তো খাওয়ানো যাবে না। তো এখন একটু খেলিগিলি করছে, দেখো কেমন করে খেলছে। এখন একটু খেলছে, খেলে নিক, তো এটা ঠান্ডা হলে তারপরে ওকে আমি খাইয়ে দেবো। বাচ্চাকে কেউ যদি একটু ধরে বা কেউ নিয়ে যায়, আর বাচ্চা যদি ঘুমোয়, সেই সময়গুলোকে কিভাবে কাজে লাগাতে হয় আগে আমি না অনেকের ভিডিওতে দেখেছি, শুনেছি, এখন সেটা আমার নিজের সাথেই হচ্ছে। ওই যে মেশবাড়ির সদস্য তোমরাই জানো, তো ওরা এসে কুট্টুকে নিয়ে গেছে, সেই সুযোগটা আমি কাজে লাগালাম। ঝটপট করে যা যা ছিল আমার কাঁচা ধোয়া করার, মানে ভিজিয়ে রেখেছিলাম কাচবো বলে, তো সেগুলোই ঝটপট করে দেরি না করে আমি কেচে নিলাম। আর এই জায়গাটা করে এই যে যাচ্ছি দেখো, এখানটাই আমি জামা কাপড় কেচে মেলি। আর যখন কুট্টু বাড়িতে থাকে তখন কি করি বলো তো? এটা তো একটা বক্স জানলা, দেখে বুঝতে পারছো। তো ভেতর থেকে বক্স জানলার ওপরে চেয়ার দিয়ে উঠে যাই, তারপর হাত গলিয়ে এইভাবে মিলে দিই। এই দেখো বন্ধুরা, এইটা আমার জানালা, এই জানালাতেই একটা দড়ি খাটিয়েছিলাম। তো এখানে সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে। তো চলো এবার রুমের দিকে যাওয়া যাক। কাঁচা টাচা সেরে নিয়েছি, তখনও কুট্টু আসেনি, সেই জন্য ভাবলাম
অনেকগুলো বাসন জমে গেছে, বাসনগুলোকে মেজে নিতে হবে। তো কুট্টু এসে গেলে এসব হবে না, কারণ ওকে আমি অনেকবার ধরে ঘুম পাড়ানোর ট্রাই করেছি, সকাল থেকে একবারও ঘুমোয়নি। তার মানে ও বাড়ি এসে কিন্তু অবশ্যই ঘুমোবে, হয়তো 10-15 মিনিট এদিক ওদিক করবে, তারপর কিন্তু ঘুমিয়ে যাবে। এবার ও ঘুমিয়ে পড়ার পরে যে বাসনের ঠং ঠং আওয়াজ হবে, ধোয়া যাবে না, সেই জন্য ভাবলাম যে কুট্টু যতক্ষণে না বাড়ি আসছে সেই সময় নষ্ট না করে বাসনগুলো মেজে ফেলি। আর বিছানা কিন্তু আমি সকালেই গুছিয়ে নিয়েছিলাম। কুট্টুকে যেহেতু ওই যে বললাম বারবার ঘুম পাড়াচ্ছিলাম, সেই জন্য বিছানাটা একটু এলোমেলো হয়ে গেছে। তার মধ্যে তো কুট্টু বুঝতেই পারছো, নাচ করে, ডান্স করে, লাফালাফি করে, কত কিছু করে খাটের মধ্যে। তো সেই জন্য বিছানা তো আমার একটু ঘাটাঘাটি হয়েই থাকে, তো সেটাই ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। তো তারপরে আমি খুঁজে পাচ্ছিলাম না একটা দরকারি জিনিস, বিছানার ঝাড়ুটা খুঁজে পাচ্ছি না। কুট্টু নিয়ে খেলছিল, কোথায় যে ফেলে দিয়েছে। ওরে বাবারে, তো অভি ওকে নিয়ে গেছে, মেশবাড়ির সদস্য যে আছে না অভি, এখন অভি ফেরেনি। সেই সুযোগে যতটা পাচ্ছি কাজ গুছিয়ে রাখছি, কিন্তু বিছানার ঝাড়ুটা আমি খুঁজে পাচ্ছি না। কুট্টু কোথায় ফেলে দিল গো? এই যে পেয়েছি, খাটের তলায় রেখে দিয়েছিল। কে রে? আমাদের সিসিটিভি বসে গেছে কান থেকে, সিসিটিভি বসে গেছে কান থেকে, ও কি পেছনে। হ্যালো গাইস, 11-22 কি এই কথাটা খুব ইয়ে হয়েছিল, ভাইরাল হয়েছিল না? হ্যালো গাইস, কি হলো? একটা গুরু গুরু হলো, আবার পরে যাবে। হ্যাঁ, আবার পরে যাবে। টাটা 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 টাটা। টাটা। আবার পরে পরে, হ্যাঁ আবার পরে যাবো, ঠিক আছে? আবার পরে যাবো বাবা। কুচু বেবি, এই দেখো কুট্টু এসে গেছে, কুট্টু এসে গেছে। একটু বাইরে ঘুরতে গেলে বাড়ি ফেরে নাম নিচ্ছে, ভ্যা ভ্যা করে কাঁদে, ভ্যা ভ্যা করে কাঁদে। আর এই দেখো দুষ্টু বাচ্চাটা আপেল সেদ্ধটা আজকে পুরোটা কিন্তু কমপ্লিট করেনি। সবাইকে বলে দিলাম, তুমি আজকে আপেলটা পুরোটা খাওনি কেন বলো তো? হাতে কি এটা? এগুলো কি? দেখো হাতে কি লাগিয়ে এনেছে। কি বাবা? কিছু একটা খাচ্ছিল বুঝলে, আমুল দুধ নাকি? যাই হোক চলো, কিছু একটা খাবার জিনিস, খাবারের গন্ধ বুঝতে পারছি না ঠিক। চলো, ওই হরলিক্স আমুল দুধ ওই টাইপের কিছু একটা খাবার হবে। ওর হাতটা ধুয়ে দিই বাবা। কি বলছো? কুট্টু চোখ ঘষছে, এবারে ঘুমিয়ে পড়বে তাই না সোনা? এবারে ঘুমিয়ে পড়বে সোনাটা, এবারে ঘুমিয়ে পড়বে। ফাইনালি কুট্টু রুমে এসে ঘুমিয়ে পড়েছে। এবার এই ঘুমানোর সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে। সবার প্রথম আমাকে স্নান করতে হবে, যেহেতু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আগে আমাকে স্নানটা করতে হবে। তার কারণ হচ্ছে আমার গপুকে ঘুম থেকে এখন তোলা হয়নি, প্লাস কুট্টু খাটে ঘুমোচ্ছে। এবার ওর ঘুম ভাঙার আগে বাথরুম থেকে না বেরোলে, কুট্টুর ঘুম ভাঙলে ও কিন্তু খাট থেকে পড়ে যেতে পারে। তো সেই জন্যেই আমাকে তাড়াতাড়ি করে আগে স্নানটা সেরে নিলাম আমি, তারপরে যে গপুকে ঘুম থেকে তুলে খাইয়ে দিচ্ছি। আর গপুকে বলছিলাম, গপুরে তোর আমি সময় দিতে পারছি না, ঠিকমতো যত্ন করতে পারছি না। তোমরা যারা আমার ব্লগ আগে দেখেছো তারা দেখবে গপুকে আমি কতটা সময় দিতাম। এখন না সত্যি বলতে আমি ওর কোনো যত্ন করতেই পারি না, মাঝে মাঝে খুব খারাপ লাগে। এই দেখো বন্ধুরা, এখানে তোমার সমস্ত সবজি, চাল ডাল সব কিছু সয়াবিন দিয়ে দিয়েছি। তো এটা কুট্টুর খিচুড়ি হবে। আর এই যে আমার আর বরের আলু সয়াবিনের তরকারি করব। আর পালং শাক দিয়ে এই যে সবজিগুলো দেখছো না, এগুলো দিয়ে একটা ভাজা বানাবো। আর ভাত, যেটা না হলে তো হবে না, দুপুরে অবশ্যই চাই তাই না? আমাদের দুপুর রাতে দুবেলায় অবশ্যই লাগে, যেহেতু আমরা রুটি ফুটি শখে খাই, প্রতিদিন খাই না।
গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে আসলাম। এই যে মিস্টার এসে গেছে, এই যে কুট্টু আগেই টাটা করে দিচ্ছি। আমরা একটু বেরোচ্ছি, বাজারে কিছু কিনতে হবে। বাজার করে আমরা রুমে এসেছি, কিন্তু কুট্টু ভীষণ কান্নাকাটি করছে অভিদের রুমে যাবে বলে। ওই জন্য অভিদের রুমে ওকে রেখে আবার আমরা একটু বেরোবো। ডন্দা এসে গেছে। নেজ নাড়াচ্ছে মানে কিছু করবে না, তাই তো? হ্যাঁ, লেজ নাড়াচ্ছে মানে কিছু করবে না, বল। খাও। যে সেই আমার বরের প্রিয় ফুচকার দোকান। তো এই দাদাটা খুব ভালো ফুচকা বানায়। লাস্টে যে শুকনো ফুচকাটা লেবু দিয়ে যা বানালো না, এখনও আমার মানে ভাবলেই মুখটা কি ভালো লাগছে। ও দারুণ টেস্ট। তো আমার বর এত ফুচকা খেতে ভালোবাসে, আমি আমার বরের কাছে ফেল। আমি কটা মাত্র খেয়ে কিন্তু হাত তুলে দিয়েছি। দেখো আমার বর এখন চালিয়ে যাচ্ছে। মানে আমার বর এত ফুচকা খেতে ভালোবাসে। মেয়েরা শুধু যে ফুচকা খেতে ভালোবাসে তা না, ছেলেরাও কিন্তু ভালোবাসে। বস আমার বর যেমন। তো আমরা দুজনে ফুচকা খেতে মাঝে মাঝে বেরোই, কারণ আমরা দুজনেই ফুচকাটা খুব ভালোবাসি। এইমাত্র রুমে ফিরলাম, ফুচকা টুচকা খেলাম। তো কুট্টু তো অভিদের রুমে আছে, তোমাদেরকে আগেই বলেছি। তো বরমশাই আবার মাটন নিয়ে এসেছে, ওটা আবার রান্না হবে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 9:10। তো এবার রান্না বান্না করব। আর আজকে দুপুরের পর থেকে এত আমার শরীরটা খারাপ ছিল জানো তো, মানে দুপুরে খাবারটা হজম হয়নি, প্রচণ্ড শরীরটা খারাপ ছিল। কিন্তু এই যে বাইরে বেরোলাম, ফুচকা টুচকা খেলাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিল, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা লাগলো, ভীষণ ভালো লাগছে। মুডটা পুরো ফ্রেশ হয়ে গেছে। এত মাথাটা আমার ধরেছিল না, বাইরে বেরিয়ে বেশ ভালোই লাগছে। যাই হোক, মিস্টার বাইকটা তুলে আসছে। আর কুট্টুকে অভিরাই দিয়ে যাবে, আমাদেরকে আনতে যেতে হবে না। দেখো এই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসেছি। পেটের অবস্থা খারাপ হয়ে গেছিলো বললাম না বিকেল থেকে, সেই জন্যে। তো চলো এটা একটু খাই। এই আহা, ঠান্ডার মধ্যে জমে যাবে, অল্প করে নিচ্ছি। আবার রাত্রিবেলা মাটন খাবো। তো পেটের অবস্থা ভালো ছিল না, এটা খেলে যদি একটু ঠিক হয়। তার মধ্যে আজকে দুপুর থেকে আমার যে অবস্থা ছিল, সত্যি বলতে বাইরে বেরিয়েছি বলে আমার হাসি মুখটা তোমরা দেখতে পাচ্ছ, নাহলে অবস্থা খুব খারাপ ছিল। তো আবার মাটন খাবো, ফুচকা খেয়েছি। তো খাবার একটা হজমের ব্যাপার আছে, এমনি আজকে পেট গড়বড় হয়ে গেছে, ওই জন্য আরও এটা খাচ্ছি। আজকে বরমশাই কিন্তু পুরো রান্নাটা করেছে। এখানে গরম গরম মাটন আর ওদিকে ভাত, দুটোই কিন্তু রান্না করেছে। ও কুট্টুকে কত কষ্ট করে আজকে ঘুম পাড়ানো হলো বাবারে। এবার ঝাল ঝাল লাল লাল ইয়ামি টেস্টি টেস্টি মাটনের ঝোল দিয়ে ভাত খেতে হবে। এই যে রান্নিকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে এই খাওয়া দাওয়া হবে কুট্টুরে ঘুম পাড়াতে। আজকে ওরে বাবারে, যাই হোক অনেক কষ্ট ঘুম পাড়ানো হলো। 11:10 বাজে রাত্রি, এতক্ষণে ঘুম হলো বুঝলে, অনেক কষ্টে তো ঘুম পাড়ানো হলো। তো এইবার আমরা খাওয়া দাওয়া করবো। মাটনটা ওই জন্য আলুটি গরম করতে বসানো হয়েছে। একদম গরম গরম ভাত, তার সাথে গরম গরম মাটন খেয়ে
ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো ব্লগটা এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আবারও দেখা হচ্ছে। আজকের মতো টাটা।